Hello students, welcome back to your channel Infinite Learning Official. তো আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর ইংলিশ টেক্সট বুকে থাকা আরও একটি পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি। এটি তোমাদের ইংলিশের টেক্সট বুকে লেসন 4 এ রয়েছে। তো আজকে আমরা এই পোয়েমটির লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্লেনেশন পড়ব এবং আশা করব যে আজকের এই ক্লাসটি করার পর তোমাদের এই পোয়েমটি থেকে কোনো রকমের কোনো ডাউটস বা কোনো অসুবিধে থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। মাই ওন ট্রু ফ্যামিলি কথাটির অর্থ হলো আমার নিজের প্রকৃত পরিবার, যেটি লিখেছেন টেড হিউজ। তো মূল কবিতাটি পড়ার আগে তোমাদের টেক্সট বুকে অথার এবং টেক্সট সম্পর্কে একটুখানি ইন্ট্রোডাকশন দেওয়া আছে, সেটা আগে পড়ে নেব। কি বলা আছে? এডওয়ার্ড জেমস টেড হিউজ, যিনি 1930-তে জন্মগ্রহণ করেন এবং 1998-এ যার মৃত্যু হয়, ওয়াজ আ নোটেড ইংলিশ পয়েট। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি and had been the poet laureate of Great Britain from 1984 till his death. এবং তিনি ছিলেন গ্রেট ব্রিটেনের একজন পয়েট লরিট। পয়েট লরিট হলো একটি সাম্মানিক পদ যেটি ব্রিটেনের গভর্নমেন্টের তরফ থেকে প্রদান করা হয় কোনো কবিকে। এই পয়েট লরিট কথাটির যদি আমরা বাংলা মানে করতে চাই তাহলে এটাকে আমরা সভা কবি হিসেবেও বলতে পারি। তো টেড হিউজ তিনি গ্রেট ব্রিটেনের একজন পয়েট লরিট ছিলেন 1984 সাল থেকে তার মৃত্যু অবধি। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম অভিড। এইগুলি ছিল তার বিখ্যাত কিছু কাজ। এরপর দেখে নেব পোয়েমটি সম্পর্কে একটুখানি বলা আছে। The poem describes the magical experience of a young child in an oak wood. এই কবিতাটি বর্ণনা করে একটি জাদুময় অভিজ্ঞতা বা আশ্চর্যজনক অভিজ্ঞতার কথা অফ এ ইয়ং চাইল্ড ইন অ্যান ওক উড। ওক গাছের জঙ্গলে একটি বালকের। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিইংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গল ফ্যামিলি। এবং এটি নির্দেশ করে যে হিউম্যান বিইংস বা মানব প্রজাতি অ্যান্ড ট্রিজ এবং গাছেদের শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গল ফ্যামিলি, একটি পরিবার হিসেবে বেড়ে ওঠা উচিত। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। ইট ফোকাসেস স্ট্রংলি মানে এটি তীব্রভাবে আলোকপাত করে অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার যে প্রয়োজনীয়তা তার উপর। ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড মানব জাতির কল্যাণে। তাহলে বলা হয়েছে যে মানব জাতির কল্যাণে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার যে প্রয়োজনীয়তা সেই বিষয়টির ওপর এই পোয়েমটি তীব্রভাবে আলোকপাত করে। চলো এবার আমরা আমাদের মেন পোয়েমটিতে চলে আসি। Once I crept in an oak wood. I was looking for a stag. একদিন আমি একটি ওক গাছের জঙ্গলে নিঃশব্দে প্রবেশ করেছিলাম। ক্রেপ্ট কথাটির অর্থ হল নিঃশব্দে প্রবেশ করা বা ধীরে ধীরে হাঁটা। I was looking for a stag. আমি একটি পুরুষ হরিণের খোঁজ করছিলাম। স্ট্যাগ কথাটির অর্থ হলো পুরুষ হরিণ। I met an old woman there. সেখানে আমার একটি বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়। All nobly stick and rag. যার হাতে ছিল একটি লাঠি যেটা ছিল গাঁটে ভরা বা গাঁটযুক্ত, অ্যান্ড র্যাগ এবং তিনি ছিলেন একটি ছেঁড়া কাপড় পরিহিতা। নবলি কথাটির অর্থ হচ্ছে গাঁটযুক্ত। She said, I have your secret here inside my little bag.
তিনি বলেছিলেন, অর্থাৎ সেই বৃদ্ধা মহিলাটি বলেছিলেন, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই ব্যাগ। আমার এই ছোট্ট ব্যাগ বা ছোট্ট থলিটির মধ্যে তোমার গোপন তথ্যটি রয়েছে। দেন সি বিগেন টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। তারপর তিনি খ্যাক খ্যাক করে হাসতে শুরু করেছিলেন। ক্যাকল কথাটির অর্থ হচ্ছে খ্যাক খ্যাক করে হাসা। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, এবং আমি কাঁপতে শুরু করেছিলাম। কোয়াক কথাটির অর্থ হচ্ছে কাঁপা, কাঁপতে শুরু করা। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। তিনি তার ছোট্ট ব্যাগটি খুলেছিলেন এবং তার ফলে আমি দুবার জেগে উঠেছিলাম। এবার কোনো মানুষ তো দুবার জেগে ওঠে না। এখানে টুয়াইস অ্যাওয়েক কথাটির মানে কবি বোঝাতে চাইছেন তার অন্তরাত্মার জাগরণের কথা, তার মোরাল রিঅ্যাওয়েকেনিং ঘটার কথা। তো যখন তার অন্তরাত্মার জাগরণ ঘটল, যখন তিনি সচকিত হয়ে দেখলেন কি, সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড আই টাইড টু আ স্ট্যাক, যে তিনি ঘেরা রয়েছেন, মানে তাকে ঘিরে রয়েছে একটি উপজাতি যারা তার দিকে তাকিয়ে আছে। অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক, এবং আমি বাঁধা রয়েছি একটি খুঁটির সাথে। স্ট্যাক মানে হচ্ছে খুঁটি। They said, we are the oak trees and your own true family. তারা বলে উঠেছিল যে we are the oak trees, আমরা হলাম ওক গাছেরা, and your own true family, এবং আমরাই হলাম তোমার প্রকৃত পরিবার। We are chopped down, we are torn up, you don't blink an eye. আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, কিন্তু তোমরা তোমাদের চোখের পলকও ফেলো না। তোমাদের চোখের পলকও ফেলো না কথাটির মাধ্যমে কবি বোঝাতে চাইছেন গাছেদের প্রতি বা প্রকৃতির প্রতি মানব প্রজাতির যে উদাসীনতা, সেটাকে কবি বোঝাতে চাইছেন এই আনলেস ইউ মেক আ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। তুমি যদি না এখন একটি প্রতিশ্রুতি দাও আমাদেরকে, তাহলে তুমি মরতে চলেছ। সেই ওক গাছেরা কবিকে এটা বলে থ্রেট দিচ্ছে যে তুমি যদি এখনই আমাদেরকে প্রতিশ্রুতি না দাও একটি, তাহলে কিন্তু তুমি মরতে চলেছ। Whenever you see an oak tree failed, swear, now you will plant two. কি প্রতিশ্রুতি দেওয়ার কথা বলছে? যে যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে, তাহলে তুমি প্রতিজ্ঞা করো যে তুমি দুটো গাছ লাগাবে। Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. তারপর বলছে যে যদি না তুমি এই প্রতিজ্ঞাটি করো, তাহলে ওক গাছের কালো ছাল তোমাকে কুঞ্চিত করে দেবে, তোমাকে দুমড়ে দেবে। রিঙ্কল মানে হচ্ছে কুঞ্চিত করে দেওয়া বা দুমড়ে দেওয়া। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, এবং তোমাকে ওক গাছগুলির মাঝে প্রথিত করে দেবে। ওয়্যার ইউ বর্ন বাট নেভার গ্রিউ, যেখানে তুমি জন্মগ্রহণ করেছো কিন্তু তুমি বেড়ে ওঠোনি। তারপরে আমাদের লাস্ট স্ট্যাঞ্জা, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বোজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। তো এই লাইনটার মাধ্যমে আমরা কি জানতে পারছি, যে এতক্ষণ ধরে কবি যেগুলো বলছিলেন সেগুলো ছিল তার স্বপ্ন, তিনি স্বপ্ন দেখছিলেন এতক্ষণ ধরে। তো তিনি বলছেন দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বোজ,
এটা ছিল আমার স্বপ্ন, গাছের শাখাগুলোর নিচে যেটা তিনি দেখেছিলেন। বাউজ মানে হচ্ছে গাছের শাখা। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, সেই স্বপ্ন যেই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল, আমাকে চেঞ্জ করে দিয়েছিল। অল্টার্ড কথাটির অর্থ হলো পরিবর্তন করে দেওয়া বা চেঞ্জ করা। When I came out of the oak wood back to human company, my work was the work of a human child, but my heart was a tree. যখন আমি সেই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম, when I came out of the oak wood back to human company, যখন আমি সেই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে পুনরায় আবার মানুষের সংস্পর্শে এসেছিলাম, মাই ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ আ হিউম্যান চাইল্ড, মানে আমার হাঁটাটা ছিল একজন মানুষের বাচ্চার মতোই, মানবদের মতোই তার হাঁটা চলাটি ছিল। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছের। মানে তিনি বলতে চাইছেন যে যখন এই স্বপ্নটি দেখার পর তিনি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে পুনরায় মানুষদের সংস্পর্শে ফিরে এসেছিলেন, এই স্বপ্নটি তাকে পরিবর্তন করে দিয়েছিল এবং তার হাঁটা চলা সব কিছু মানুষদের মতো হলেও তার হৃদয়টা একটা গাছের মতো, একটা গাছের হৃদয়ের মতো করে পরিবর্তন হয়ে গেছিল। তো এটাই হচ্ছে আজকে আমাদের কবিতা। আশা করছি তোমরা পোয়েমটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা নেই। তারপরেও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ক্লাসে এটুকুই। পরের ক্লাসে আমরা এই পোয়েমটি থেকে যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে, এক্সারসাইজগুলো, সেগুলো আমরা সলভ করব। তো আমার এক্সপ্লেনেশন যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। থ্যাংক ইউ।